নমস্কার। যুক্তি তর্ক সঙ্গে অর্কই আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভ সরকার। এই প্রতিবেদন যখন আপনারা দেখবেন তখন শেষ দফার ভোটের প্রচার শেষ হয়ে গিয়েছে। বৃহস্পতিবার সকালবেলা যে খবরটিতে কার্যত তোলপাড় পড়ে গিয়েছে সেটি হলো এনফোর্সমেন্ট ডিরেক্টরেট তলব করেছে বাংলার জনপ্রিয় অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তকে এই খাদ্য কেলেঙ্কারির সূত্রে। অতীতে রোজভ্যালির বিষয়েও ঋতুপর্ণাকে তলব করা হয়েছিল, কিন্তু খাদ্য দুর্নীতির বিষয়ে অভিনেত্রীকে তলব করায় সর্বত্র কিন্তু একটা শোরগোল পড়ে গিয়েছে। যতদিন যাবে তত পরিষ্কার হবে বিষয়টা। এই আবহে কাকদ্বীপ স্টেডিয়ামে নরেন্দ্র মোদীর জনসভা ছিল। लेकिन आप चिंता मत करिए, 4 जून के बाद टीएमसी के इन सारे हथकंडों की हवा निकलने जा रही है। 29শে মে কাকদ্বীপ কার্যত মোদিময় হয়ে গিয়েছিল। আমি যে ছবি দেখেছি, আপনারাও ছবি দেখেছেন। এরকম উপচে পড়া ভিড় কাকদ্বীপে নরেন্দ্র মোদীর জনসভায় বিজেপির অতি বড় সমর্থকও কিন্তু আমার ধারণা তারা এতটা আশা করেননি, এবং মাতৃশক্তির সরব উপস্থিতি ছিল। দেখুন, কাকদ্বীপ কান্তি গাঙ্গুলি জিততেন ওই সময়। মথুরাপুর দীর্ঘদিন বামেদের দখলে ছিল। মথুরাপুর থেকে সম্ভবত, যদি আমি ভুল না বলি, দীর্ঘদিন ধরে সিপিআইএম এর টিকিটে লোকসভায় গিয়েছিলেন রাধিকা রঞ্জন প্রামাণিক। কিন্তু 1984 সালে মথুরাপুরে অঘটন ঘটে। সেখানে অধ্যাপক মনোরঞ্জন হালদার কংগ্রেসের টিকিটে জেতেন। তাহলে মথুরাপুরে কি এবার কিছু অন্যরকম হতে পারে? মোদিজির জনসভায় মানুষের এই স্বতঃস্ফূর্ত উপস্থিতি অনেক বার্তা দিল। ফলাফল তো আপনারা 4 জুন জানবেন। আমি মথুরাপুর নিয়ে এখানে কোনো প্রেডিকশন করতে বসিনি, কারণ ওই কেন্দ্রের অন্তর্গত বিধানসভা কেন্দ্রগুলোতে আমি অনেকদিন যাইনি। তাই না গিয়ে, মানুষের সঙ্গে কথা না বলে ভাষা ভবিষ্যৎবাণী করার মানুষ আমি নই, আমি করি না, সচেতনভাবে করি না। কিন্তু নরেন্দ্র মোদী একটা তাৎপর্যপূর্ণ কথা বলেছেন যে 4 জুনের পরে তৃণমূলের সব হাওয়া বেরিয়ে যাবে। দেখুন, নরেন্দ্র মোদী যখন অত্যন্ত প্রত্যয়ী ভঙ্গিতে বলছেন যে তৃতীয়বারের জন্য মোদী সরকার প্রতিষ্ঠা হওয়া সময়ের অপেক্ষা, বাংলাতে বিজেপি অভাবনীয় ফল করবে, এবং এমন তিনি পদক্ষেপ নেবেন দুর্নীতিবাজদের আগামী প্রজন্মও দুর্নীতির কথা শুনলেই শিউরে উঠবেন। মথুরাপুরে তিনি যে জনসভাটা, মানে কাকদ্বীপে যে জনসভাটা করেছেন, সেখানে জয়নগর, মথুরাপুর, ডায়মন্ড হারবারের বিজেপির প্রার্থীরা ছিলেন। সেখানে মুখ্যমন্ত্রী তার এয়ার অ্যাপারেন্ট সম্পর্কে প্রধানমন্ত্রী কিন্তু কিছু বলেননি, কিন্তু যে কথাটা বলেছেন সেটা কিন্তু খুব তাৎপর্যপূর্ণ, যে 4 জুনের ফলাফল প্রকাশিত হওয়ার পর তৃণমূলের সব হাওয়া বেরিয়ে যাবে। দেখুন, এখনো পর্যন্ত 33টি কেন্দ্রে ভোট হয়েছে। বিভিন্ন লোকের সাথে কথা বলে, সাংবাদিকদের সাথে কথা বলে, রাজ্যের মন্ত্রীদের সাথে কথা বলে, বিরোধী দলের তাবৎ নেতা, একেবারে গ্রাউন্ড লেভেলের পলিটিক্যাল ওয়ার্কার, আমার একটা ধারণা হয়েছে যে শাসক দলের নেতারা থেকে বুথ স্তরের কর্মীরা কেউ কিন্তু স্পষ্টভাবে বলতে পারছেন না যে জনগণ তাদের পক্ষে ভোট দিয়েছেন কিনা। তারা কিন্তু বলতে পারছেন না। দেখুন, গন্ডগোলের অভিযোগ উঠেছে, কিন্তু এবার অধিকাংশ ক্ষেত্রেই মানুষ কিন্তু নিজেদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করেছেন।
শাসক দলের এত সুদৃঢ় সংগঠন, পুলিশ প্রশাসনের একটা বড় অংশ শাসক দলের পক্ষে কাজ করছে বলে বিরোধীদের লাগাতার অভিযোগ। শুভেন্দুবাবু বলছেন যে তাদের লড়াই তৃণমূলের সঙ্গে নয়, আইপ্যাক এবং পুলিশের সঙ্গে। তাও শাসক দলের কেউ বুক বাজিয়ে বলতে পারছেন না আমরা এতগুলো আসন পাবো। অন্যদিকে দেখুন বিজেপি কি বলছে। তারা বলছে যে 33টা আসনের মধ্যে 23টিতে জয় তাদের নিশ্চিত। 8টি পেতে পারে তৃণমূল কংগ্রেস, 2টি দখলে যাওয়ার সম্ভাবনা কংগ্রেসের, বহরমপুর, মালদা দক্ষিণ। এই ন্যারেটিভ যখন কারেন্সি পাচ্ছে তখন অভিষেক একটা পাল্টে ন্যারেটিভ এনেছেন, ঠিক উল্টো করে বলেছেন যে তৃণমূল 23টা পাবে, বাকিরা 10টা পাবে। কিন্তু আমি এইটুকু কথা অন্তত জোরের সঙ্গে বলতে পারি, শাসক শিবিরের কারুর পক্ষে এবার ভবিষ্যৎবাণী করা সত্যি করে সম্ভব হচ্ছে না যে ফলাফল কি হতে চায়। আর এই নিঃশব্দে মানুষ ভোট দিচ্ছেন, বেশি কথা বলছেন না। বিরোধী শিবির এতে আশায় বুক বাঁচছে। 4 জুন সবকিছু ক্লিয়ার হয়ে যাবে। কিন্তু একটা জিনিস স্পষ্ট, যে মোদিজি তৃতীয়বারের জন্য ক্ষমতায় ফিরছেন। তিনি 250টা আসন পাবেন, বিজেপি 310টা পাবে না 320 পাবে না 290 পাবে, সেটা আলাদা বিষয়। Join Indian Institute of Hotel Management now. Right choice, right decision. কিন্তু 250-এর নিচে বিজেপিকে কেউ নামাতে পারেনি, এমনকি যোগেন্দ্র যাদব। আবার প্রশান্ত কিশোররা বলছেন 303-এর উপরে পাবে। যাই হোক, 4 জুন তো পরিষ্কার হবে, কিন্তু ক্ষমতায় আসছে বিজেপি, মানে এনডিএ। এই প্রেক্ষিতে প্রধানমন্ত্রী কিন্তু বলেছেন খুব প্রত্যয়ের সঙ্গে, তার গ্যারান্টি যে 4 জুনের পর তৃণমূলের সব হাওয়া বেরিয়ে যাবে। তার মানে কি, যে দুর্নীতির অভিযোগের যে একাধিক এজেন্সি তদন্ত করছে, সেই তদন্ত গতিপ্রাপ্ত হবে। অনেকের প্রভাবশালীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ক্ষেত্রে এজেন্সিকে সবুজ সংকেত দিয়ে দেবে দেশের সরকার। বিভিন্ন আদালতে মামলা হচ্ছে। 16ই জুলাই এসএসসির মামলার শুনানি আছে। সুপ্রিম কোর্ট বলি যে সিস্টেমিক ফ্রড। 8,000-এর উপর জনের চাকরি বাতিলের সম্ভাবনা। সুপ্রিম কোর্ট বলে দিয়েছে ভাই, যারা চাকরি ঘুরপথে পেয়েছেন তাদের চাকরি বাতিল হবে, তাদেরকে বেতন ফেরত দিতে হবে, এবং সেটাকে সই করে দিয়ে দিতে হয়েছে। মুখ্যমন্ত্রী বলছেন নাকি বিরাট স্বস্তি পেয়েছেন। তারপরে প্রাথমিকে শিক্ষক নিয়োগের দুর্নীতির যে অভিযোগ, যে মামলা, তারও রায় আসবে। ডিএ মামলার চূড়ান্ত রায় বা শুনানি শুরু হয়ে যাবে। লিপস অ্যান্ড বাউন্সের সঙ্গে যুক্ত বিষয়গুলো শুনানি হচ্ছে মাননীয় বিচারপতি অমৃতা সেনার এজলাসে। সেগুলো এবার একটা কনক্লুশনের দিকে যাবে। দেখুন, শওকত মোল্লা দেবরাজকে সিবিআই তলব করেছিল, তারা যাননি। আপাতত স্বস্তি বলেছেন, নির্বাচনে পরে যাবেন। তাহলে চতুর্দিক থেকে চক্রবুহে পড়ে গেছে তৃণমূল কংগ্রেস। স্বাধীনতা উত্তর পশ্চিমবঙ্গে এত বড় সংগঠিত আর্থিক অপরাধ কোনো জমানায় হয়নি, যেটা তৃণমূলের জমানায় 10-12 বছরে হয়েছে, বিশেষ করে 2014 পরবর্তী সময় থেকে। শুভেন্দুবাবু বলছেন যে একজন লিফটে করে রাজনীতিতে এলেন, সঙ্গে নিয়ে এলেন তার সব সাঙ্গপাঙ্গকে, পশ্চিমবঙ্গের রাজনৈতিক সংস্কৃতিটাকে নষ্ট করে দিলেন। তারপর থেকেই র্যাম্প্যান্ট করাপশন শুরু হলো। এই করাপশনের অঙ্ক কত কোটি টাকা সেটা কিন্তু বোধহয় আমরা আন্দাজ করতে পারছি না, হতে পারে 1 লক্ষ কোটি টাকার বেশি। এবং প্রধানমন্ত্রী বলেছেন কিন্তু গ্যারান্টি ছাড়া হবে না, যে টাকা ইডি বাজেয়াপ্ত করেছে দুর্নীতিবাজদের কাছ থেকে, সেই টাকা ফেরত দেওয়ার ব্যাপারে উদ্যোগী হবেন, তার জন্য আইনি পরামর্শ করবেন। এটাও মোদির গ্যারান্টি।
প্রধানমন্ত্রী 20টা সভা করেছেন, একটা রোড শো করেছেন। আপনি যে খবর পাই, প্রধানমন্ত্রী আরো অনেক বেশি খবর পান মাল্টিপল সোর্সেস থেকে। সেন্ট্রাল আইবি তাকে রিপোর্ট করে। তাছাড়া বিজেপির নিজস্ব সিস্টেম আছে, তাই তিনি কিন্তু এই কথাগুলো বলছেন। যদিও নির্বাচনে ওয়ান ডে ম্যাচ হয়, অনেক চেনা অঙ্ক গুলিয়ে যায়। আশা করব যারা আশায় বুক বাঁধছেন বিজেপির প্রার্থীরা, তারা এই বিষয়গুলোর দিকেও নজর দেবেন এবং কাউন্টিং বুথ আঁকড়ে কিন্তু পড়ে থাকতে হবে। কাউন্টিং পর্যবেক্ষক নিয়োগ করা হয়েছে। আমরা নানা জায়গা থেকে খবর পাই যে বিরোধী দলের কর্মীদের যারা বুথে বসবেন তাদেরকে থ্রেট করা হচ্ছে। কলকাতার বিভিন্ন জায়গাতেও হচ্ছে। নিশ্চয়ই সেখানে প্রশাসন ব্যবস্থা নেবেন, পুলিশি পর্যবেক্ষক ব্যবস্থা নেবেন। উত্তর কলকাতার অনেক জায়গায় এই ধরনের অভিযোগ উঠেছে। সেই জায়গাগুলোকে নজর দিতে হবে। এটা কিন্তু ওয়ান ডে ম্যাচ। ভোটের আগের দিন রাতে খেলা শুরু হয়, ভোটের দিন সারাদিন ধরে খেলা চলে। তাই বিরোধী দলের প্রার্থীদেরও নিশ্চয়ই সজাগ থাকতে হবে। যেখানে মনে হচ্ছে সমস্যা হতে পারে সেখানে নজর দিতে হবে। কিন্তু প্রধানমন্ত্রীর বক্তব্য কিন্তু খুব গুরুত্বপূর্ণ। তিনি এই ভবিষ্যৎবাণীটা করছেন, দেখুন, নির্বাচনের ফল ঘোষণার 1 সপ্তাহ আগে অত্যন্ত প্রত্যয়ী ভঙ্গিতে প্রধানমন্ত্রী যখন কোনো কথা বলেন, তিনি তো দায়িত্ব নিয়ে বলেন, তাহলে তার কথার নিশ্চয়ই একটা গুরুত্ব আছে, তার একটা অভিঘাত পড়বে, জনমানুষে পড়বে। বলেছেন গ্যারান্টি। আমার ধারণা 4 জুনের পর নতুন সরকার প্রতিষ্ঠিত হওয়ার পরই দুর্নীতির বিরুদ্ধে সর্বাত্মক অভিযান চালাবে কেন্দ্রীয় এজেন্সি। এবং যে প্রভাবশালীরা এখনো বুক বাজিয়ে ঘুরে বেড়াচ্ছেন, চ্যালেঞ্জ জানাচ্ছেন, তাদের বিরুদ্ধে পদক্ষেপ করার ব্যাপারে চূড়ান্ত অনুমোদন দিয়ে দেবে কেন্দ্রীয় সরকার। এই ইঙ্গিতই প্রধানমন্ত্রী দিতে চেয়েছেন বলে আমার মনে হয়।